কারণ সাংবাদিকদের আমরা যেসব অভিযোগ যেগুলি আমরা বিবেচনায় আনি তার একটা বড় অংশ কিন্তু সংবাদপত্রে প্রকাশিত খবর, কিন্তু সেখানেও দেখা যায় সংবাদপত্র আমরা সবসময় চাই সুনির্দিষ্ট অভিযোগ, কিন্তু সংবাদপত্রেও যখন আমাদের রিপোর্টাররা লিখেন কোটি কোটি টাকা আত্মসাৎ করে পাচার করেছেন ইত্যাদি ইত্যাদি, এখন তো আমি এমনও অভিযোগ পাই যে প্রকল্পে হয়তো সব শুধু 10 লাখ টাকা আছে, সেখানে আবার কোটি টাকা আত্মসাৎ করার কোনো সুযোগ হয়, কিন্তু সেটাও আমি পাই। এগুলি আমরা মানে আমরা রিপোর্টে গুরুত্ব দিতেই থাক না, আমরা দেখি যতটা যাচাই বাছাই করা। আমি যখন দুদকের চেয়ারম্যান হিসেবে কথা বলি, অত্যন্ত সংগত কারণে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই কথাগুলি বলার অধিকার আমার আছে। আমি যদি নিজে দুর্নীতিগ্রস্ত হই তাহলে কি আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি, বলা কি আদৌ উচিত? কাজেই এই দায়িত্বটা আমি আপনাদের উপরে দিলাম, আপনারা একটু খুঁজে বের করেন। আমার চাকরি জীবনের সময় কেউ দেখবে আমার সাথে কাজ করেছেন, মানে কিংবা আপনাদের মুরব্বীরা কেউ কাজ করেছে, একটু খোঁজ খবর নিয়ে আপনারাই বিবেচনা করে দেখেন যে আমার এই কথাগুলি বলার অধিকার আছে কিনা। ঠিক একইভাবে আমি আমার কথা যেমন বলি, যারা আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, যত মিষ্টি কথাই বলি কিংবা যত কড়া কথাই বলি, সেই কথাগুলি বলার অধিকার প্রথমে আমাদের অর্জন করতে হবে। আমার প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন, এটা আমরা যদি করাপশন পারসেপশন ইন্ডেক্স, যেটা সেই ইন্ডেক্সটা নিয়ে যদি আমরা আলাপ করি, তাহলে আমরা যে খুব একটা ভালো অবস্থানে আছি সেটা মনে করার কোনো কারণ নেই। আমি আপনাদের একটু আমার মনে হয় যদি কেউ খুব বেশি বিরক্ত না হলে একটা গল্প শোনাই। এটা এই গল্পটা এরকম গল্প যে আমেরিকার লোকজন তারা খুব চিন্তিত থাকে মুদ্রাস্ফীতি হয় কিনা। মুদ্রাস্ফীতি হলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, সংসারে অশান্তি হয়, বিভিন্ন রকম। রাশিয়াতে একটা সমস্যা হচ্ছে, ওখানে দারিদ্র। এরকম একজন বয়স্ক মানুষ একসময় গডকে জিজ্ঞেস করেন, গড, when do you think inflation will be over from United States of America?